আল্লাহর ওলি ইবনে বুয়ুত কবরের পাশ দিয়ে যখন রওনা দিলেন, ওলিরা কিন্তু কিছু বুঝতে পারে। তারা কবরস্থানে দাঁড়াইয়া কবরস্থানের দিকে মুখ ফিরাইয়া সালাম দিয়া দোয়া করতে, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের দিকে মুখ ফিরাইয়া যখন সালাম দিয়া দোয়া করতেছিলেন, এমন সময় লক্ষ্য করে তাকা দেখে একজন মহিলা মানুষের হাত কবরের মধ্যে থেকে বের করে দিছে। কবরের মধ্যে থেকে হাত বের করে দিয়া ওই আল্লাহর ওলি ইবনে বুয়ুতকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর ওলি ইবনে বুয়ুত, তুমি একটু আমার কথার উত্তর দিয়া যাও। আমি আর আপনি যদি গোরস্থানে দাঁড়াই আর কোনো মৃত ব্যক্তি যদি হাত বের করে দিয়ে এরকম ইশারা দিয়া ডাকে, আমার আপনার অবস্থা কেমন হবে বলেন তো দেখি? থাকতে পারবেন? ওই হাত ফেলা পড়ে যাব, না হয় দৌড়াইতে থাকবো, ধরে গান ঠিক কিনা? আল্লাহর ওলিয়া তা না, আল্লাহর ওলিয়া সবই বোঝে। আল্লাহর বান্দি হাত বের করে দিয়ে ডেকে ডেকে বলতেছেন, ও ইবনে বুয়ুত, তুমি আমার জন্য একটা উপকার করে যাও, আমার জন্য একটা খেদমত করে যাও। আল্লাহর ওলি কবরে হাত দেখে বিস্মিত হয়ে গেলেন, ডেকে ডেকে বলতেছেন, কি অবস্থা? কবরের মধ্যে থেকে হাত বের করে দিয়ে ডাকে আর বলতেছেন, ইবনে বুয়ুত, আমার জন্য একটু খেদমত করো, উপকার করো। বলে, তোমার কি খেদমত করতে পারি? মহিলা যুবতীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, হাত ইশারা দিয়া ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর ওলি, আমি দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, জীবনেও কোনোদিন ভালো কাজ করি নাই। আমি হঠাৎ করে মারা গেলাম, আমি গতকালকে আমাকে কবরস্থ করা হয়েছে একটা নতুন কবর। এবার আমি কবরের মধ্যে কঠিন বিপদের মধ্যে আছি। আমি জানতে পারছি কিছুক্ষণ পরে নাকি আসমান থেকে একটা আগুনের বৃষ্টি পড়বে, আগুনের বৃষ্টি হবে, পানির বৃষ্টি হবে না, আগুনের বৃষ্টির ফোঁটা জমিনে পড়বে। ওই আগুনের বৃষ্টি, আগুনের আংটাগুলো আমার কবরের মধ্যে চলে আসবে। আর ওই আগুনের বৃষ্টি যদি আমার কবরের মধ্যে চলে আসে, আল্লাহর ওলি, আমি এটা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। মেহেরবানি করে তুমি একটু আমাকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين खुद या भी इज्जो बाजारे रा के बायत गुल में कोई गुलजारे रा कुजा कारुन कुजा फेराउन कुजा कारुन कुजा फेराउन कुजा नमरुद शुद्धामान কুজা বাসাও কতে শাহান শাহী তক্তে সুলাইমান কে আই বুলবুল মাকুল গুলগুল কে আই বুলবুল মাকুল গুলগুল যাহা বাগে বিরানা কুজা লাইলা কুজা শিরি কুজা মজনু দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফায় সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র মাহে রমজানের আজকে তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মালিকের প্রতি, রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মুক্তির দিশারি সাইদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনের উপর মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমজান মাস দেখতে দেখতে বিদায়ের পথে। আজকে হতে পারে জুমাতুল বিদাও হতে পারে। যদি 29শে রমজান হয় আজকে জুমাতুল বিদা হবে, আর যদি 30শে রমজান হয় আগামী জুমায় জুমাতুল বিদা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জুমা, যাকে জুমাতুল বিদা বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাতুল বিদা অর্থাৎ বিদায় জুমা, রমজানের শেষ জুমা যেটা বলে, এই জুমাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন। আর এই জুমাতুল বিদার অনেক ফজিলত, অনেক ফজিলত। এই জুমাতুল বিদায় রব্বে কারীম বান্দার দোয়া কবুল করে নেয়, রব্বে কারীম বান্দাদের মাফ করতে থাকে। এই জুমাতুল বিদায় বান্দারা যে দোয়া করবে সেই দোয়াই মালিকের দরবারে কবুল হবে। বহুত বড় হিকমত আছে জুমাতুল বিদায়। এই জন্য আজকেও শেষ হতে পারে, অথবা 30শে রমজান হলে আগামী জুমা পাওয়া যাবে। তো রব্বে কারিমের কাছে আমাদের বেশি বেশি করে দোয়া মাগফিরাত কামনা করতে হবে। মাহে রমজানের শেষ দশক চলতেছে, জাহান্নাম থেকে আল্লাহ পাক তার অগণিত বান্দাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বেঁচে আছি দুনিয়াতে, কালকে আমরা নাও থাকতে পারি। এবছর মাহে রমজান পাইছি, আগামী বছর মাহে রমজান পাবো তার কোনো গ্যারান্টি আছে? জোরে গান আছে? কোনো গ্যারান্টি নাই। এই রমজান পাইছি এটাকে নিয়ামত মনে করতে হবে, কদর করতে হবে। আগামী রমজান কপালে নাও থাকতে পারে, হায়াতের রশি যদি শেষ হয়ে যায় আর পাবো না। গত বছর যারা অনেকেই ছিল রমজান পেয়েছিল, এবছর তারা পায় নাই, তারা কবর জগতে চলে গেছে। আর মাহে রমজানের বরকতে রব্বে কারিম সকল কবর আযাব মাফ করে দিয়েছে। আবার যখন রমজান শেষ হবে আবার কি তারা পাকড়াও হয় কিনা? কবরওয়ালারা বড় পেরেশানির মধ্যে আছে, কবরওয়ালারা বড় মুসিবতের মধ্যে আছে। আর আমরা তো আরামে খাইতেছি আর পড়তেছি, ঘুরতেছি। তাদের জন্য কি চিন্তা ভাবনা আমরা করলাম, তাদের জন্য কতটুকু আমরা দোয়া করতে পারলাম। আবার আমার আপনার জীবনের
কল্যাণের জন্য মাহে রমজান কি জন্য আগমন করলো? রব্বে কারিম ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান মাস খরচ করেছে ইবাদত করার জন্য, আর লাস্টে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমার বান্দারা পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মাহে রমজান মাস আসলে মানুষ পরহেজগার হয়, মুত্তাকিন হয়, আল্লাহওয়ালা হবে, তাদের অন্তর আল্লাহমুখী হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে। আল্লাহ পাক ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহকে জমিনে ভয় করে চলো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যদি কেউ পরিপূর্ণ ভয় করে আর ভয় করে যদি জমিনে চলতে থাকে, তাহলে ওই ব্যক্তি মুত্তাকিন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আর রমজান এই কারণে আগমন করছে যে আমার বান্দারা যেন পরহেজগার ইখতিয়ার করতে পারে, মুত্তাকিন হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার প্রিয় মাহবুব হতে পারে। সেই কারণে মাহে রমজান দিয়েছে। মাহে রমজান আস্তে আস্তে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, বিদায় নিয়ে চলে যাবে। আমাদের মনে কত আনন্দ, কত ফুর্তি, রমজান শেষ হইতেছে, সামনে ঈদুল ফিতর, ঈদ আসতেছে। ঈদের জন্য আমরা কত কেনাকাটা, মার্কেট, কত কিছু না আমরা করে থাকি। এটা আমাদের মনের একটা আনন্দ। জোরে কন ঠিক কিনা? বলে এইটা আমাদের মনের আনন্দ। আর কবরওয়ালারা তারা টেনশন করতেছে, রমজান মাস আসার কারণে তো আল্লাহ পাক আমাদের মাফ করে দিয়েছে। রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, রমজানের পরে যদি আবার আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করে, আবার যদি আযাবে গ্রেপ্তার করে, তাহলে আমাদের কষ্টের আর শেষ হবে না। তারা বড় চিন্তিত, আমরা বড় আনন্দিত। কিন্তু আনন্দের বিষয় তো ওই ব্যক্তি করবে যে ব্যক্তি লাআল্লাকুম তাত্তাকুন পরহেজগারি ইখতিয়ার করতে পারলো, যে ব্যক্তি আল্লাহ নৈকট্য হাসিল করতে পারলো, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো, মাহে রমজানের হক পুরাপুরি আদায় করে মাহে রমজান মাস কাটাইয়া দিল, ইবাদতের মধ্যে দিয়া সিয়াম করলো, সাধনা করলো। রব্বে কারিম বলেন তাদের জন্যই হলো খুশির দিন সামনে আসতেছে, বলে তাদেরকে রব্বে কারিম মহা পুরস্কারে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। ওই পুরস্কারের আশায় তো আমরা নেক আমল করি, নাকি বলেন? রব্বে কারিম যেন মাহে রমজানের হক আদায় করে মহা পুরস্কার আজরে আজিম পাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই দুনিয়া আমাদের চিরদিন থাকার জায়গা না। থাকার জায়গা এই দুনিয়া চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। দেখেন আমার মতো কত মুসলমান এই মাহে রমজানে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আছে না নাই? তাদেরও দিন আল্লাহ পাক নিছে, আর যারা সিয়াম সাধনা পালন করছে, কষ্ট করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদেরও দিন আল্লাহ নিছে। ধরে ঠিক না ব্যাঠিক? তবে হাসরের কঠিন ময়দানে যেদিন রোজাদারকে আল্লাহ পাক মহাপুরস্কারে ধন্য করবে, ওই দিন রোজাদার যারা ছিল, আল্লাহর হুকুম মানে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তারাবি পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, ওই দিন তারা শুধু চায়া চায়া দেখবে, রোজাদারদের দিকে তাকায় থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আমি দুনিয়াতে কি ভুলই করেছিলাম, আমি যদি ওদের মতো রোজা রাখতাম, নামাজ পড়তাম, আজকে আমার জন্য রায়আন নামক গেট দিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিত, ফুলের মালা দিত, বিজয়ের মালা পরে দিত। আজকে আমাদের কপাল বড় দুর্ভাগ্য, বলে আমরা দুনিয়াতে একসাথেই ছিলাম, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, তাদের আবাদান জিন্দেগি জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলতে হবে। এই জন্য আফসোস করলে দুনিয়াতেই করতে হবে, নাকি বলেন? মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ হবে না, মৃত্যুর পরে আর কোনো সুযোগ হবে না। যত আমল করার দরকার সেটা আমার আপনার এই হায়াতের জিন্দেগি দুনিয়ায় বেঁচে থাকতে যে নেক আমল করব, পরকালে সেটা আমি ভোগ করতে পারবো। এখানে যত নেকির চারা লাগাবো, হাসরের মাঠে তত বেশি বেশি ফল ভোগ করবো। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই দুনিয়ার জমিনে নেকির চারা লাগাইতে হবে। নেকির চারা, রাজি আছি তো ইনশাআল্লাহ? নেকির চারা লাগাইতে হবে। রব্বে কারিম জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। আর পরকালের ময়দানে কিয়ামত পর্যন্ত আবাদান জিন্দেগি, সেখানে ওই হাসরের মাঠে এই নেকির চারার ফল কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের নেক কাজ করার তৌফিক দান করুক। হাসরের কঠিন ময়দানে এই নেকির চারার ফল ভোগ করার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নেক কাজ না করলে কত বড় ক্ষতি হবে জানেন? সেই দিন আফসোস করেও কোনো লাভ হবে না, হাজার কান্নাকাটি করেও কোনো ফায়দা হবে না। আর যদি দুনিয়াতে আমি একটু কষ্ট করে মুজাহাদা করে আল্লাহকে সন্তুষ্ট করে নেক কাজ করে যেতে পারি, রব্বে কারিম ওই দিন আমার আপনার জামিনদার হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইবে। আর যারা জান্নাতের মেহমান হবে তারা অত্যন্ত দামি সম্মানিত ব্যক্তি যারা হবে, তাদেরকে আল্লাহ পাক এই নেয়ামত দান করবে। তদারুন্তিন যুগে মর্মান্তিক একটা ঘটনা কেতাবের মধ্যে আসছে। এক যুবতী মহিলা, উনি জীবনে ভালো আমল করতে পারে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, শুধু পাপাচারে লিপ্ত থাকতো, গুনার কাজে লিপ্ত থাকতো। হঠাৎ করে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে গেলেন। মরতে তো হবেই, নাকি বলেন? মরার কি আর চ্যাংরা বুড়া আছে, ছোট বড় আছে, ধনী গরিব আছে? যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই ব্যক্তি, এই মহিলা জীবনে ভালো কাজ করতে পারে নাই, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই, হঠাৎ করে মারা গেল। মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়েছে, কবরস্থানে কবর দেওয়া হয়েছে। তো ওই কবরের পাশ দিয়া একটা রাস্তা ছিল, ওই কবরের পাশ দিয়া আল্লাহর এক ওলি, আল্লাহর একজন বন্ধু, আল্লাহর প্রিয় মাহবুব ইবনে বুয়ুত রহমতুল্লাহ আলাই, উনি ওই কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে রওনা দিছে। কবরের পাশ দিয়া যখন হেঁটে হেঁটে রওনা দিল, কবরস্থানের কাছে গেলে যারা ইমানদার, নামাজি, নেককার, তারা কিন্তু কবরওয়ালাদের জন্য দোয়া করে। জোরে কোন করে কি করে না? সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কবরস্থান দেখলে সালাম দিতে হয়, দোয়া করতে হয় কবরবাসীর জন্য, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীদের সালাম দিলে তারা শান্তি পায়, কবরবাসীদের সালাম দিলে তারা বড় আনন্দিত হয়। আর কবরওয়ালাদের জন্য দোয়া করলে তারা বড় আরামে থাকে, শান্তিতে থাকে। এই জন্য কবরের পাশে গেলে, কবর দেখলে বারে সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হতে পারে আপনার এই সালামের বিনিময় রব্বে কারিম কবরে আযাব মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দিবে। একজন ইমানদার, নেককার, পরহেজগার ব্যক্তি যখন কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে যাবে, রব্বে কারিমের জন্য যখন সালাম দিয়ে দোয়া করবে, রব্বে কারিমের জন্য যখন দোয়া করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে রব্বে কারিম, এই কবরওয়ালার উপরে আপনি শান্তি আর রহমত বর্ষণ করেন। ওই নেককার ব্যক্তির দোয়া যদি মালিকের দরবারে কবুল হয়, পছন্দ হয়, সাথে সাথে কবরে আযাব মাফ করে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। কবরস্থানে গেলে এই দোয়াটা পড়বেন। আল্লাহর ওলি ইবনে বুয়ুত কবরের পাশ দিয়ে যখন রওনা দিলেন, ওলিরা কিন্তু কিছু বুঝতে পারে। তারা কবরস্থানে দাঁড়াইয়া, কবরস্থানের দিকে মুখ ফিরাইয়া সালাম দিয়া দোয়া করতে, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের দিকে মুখ ফিরাইয়া যখন সালাম দিয়া দোয়া করতেছিলেন, এমন সময় লক্ষ্য করে তাকা দেখে একজন মহিলা মানুষের হাত কবরের মধ্যে থেকে বের করে দিছে।
কবরের মধ্যে থেকে হাত বের করে দিয়া ওই আল্লাহর ওলি ইবনে বুয়ুতকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর ওলি ইবনে বুয়ুত, তুমি একটু আমার কথার উত্তর দিয়া যাও। আমি আর আপনি যদি গোরস্থানে দাঁড়াই আর কোনো মৃত ব্যক্তি যদি হাত বের করে দিয়ে এরকম ইশারা দিয়া ডাকে, আমার আপনার অবস্থা কেমন হবে বলেন তো দেখি? থাকতে পারবেন? ওই হাত ফেলা পড়ে যাব, না হয় দৌড়াইতে থাকবো, ধরে গান ঠিক কিনা? আল্লাহর ওলিয়া তা না, আল্লাহর ওলিয়া সবই বোঝে। আল্লাহর বান্দী হাত বের করে দিয়ে ডেকে ডেকে বলতেছেন, ও ইবনে বুয়ুত, তুমি আমার জন্য একটা উপকার করে যাও, আমার জন্য একটা খেদমত করে যাও। আল্লাহর ওলি কবরে হাত দেখে বিস্মিত হয়ে গেলেন, ডেকে ডেকে বলতেছেন, কি অবস্থা? কবরের মধ্যে থেকে হাত বের করে দিয়ে ডাকে আর বলতেছেন, ইবনে বুয়ুত, আমার জন্য একটু খেদমত করো, উপকার করো। বলে, তোমার কি খেদমত করতে পারি? মহিলা যুবতীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, হাত ইশারা দিয়া ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর ওলি, আমি দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, জীবনেও কোনো দিন ভালো কাজ করি নাই। আমি হঠাৎ করে মারা গেলাম, আজকে আমি গতকালকে আমাকে কবরস্থ করা হয়েছে একটা নতুন কবর। এবার আমি কবরের মধ্যে কঠিন বিপদের মধ্যে আছি। আমি জানতে পারছি কিছুক্ষণ পরে নাকি আসমান থেকে একটা আগুনের বৃষ্টি পড়বে, আগুনের বৃষ্টি হবে, পানির বৃষ্টি হবে না, আগুনের বৃষ্টির ফোঁটা জমিনে পড়বে। ওই আগুনের বৃষ্টি, আগুনের আংটাগুলো আমার কবরের মধ্যে চলে আসবে। আর ওই আগুনের বৃষ্টি যদি আমার কবরের মধ্যে চলে আসে, আল্লাহর ওলি, আমি এটা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। মেহেরবানি করে তুমি একটু আমাকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। আশ্চর্য ব্যাপার। বলে, কিভাবে আমি বিপদ থেকে বাঁচাই দেব? আল্লাহর ওলি ইবনে বুয়ুত ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বান্দি, টেনশন করো না, টেনশন করিও না। তাহলে আমি একটু তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকি, তোমার জন্য দোয়া করে দিই, তোমার জন্য দোয়া করতে থাকি, তোমার জন্য বেশি বেশি করে দোয়া করি। আল্লাহর বান্দি কবর থেকে হাত নেড়ে নেড়ে ডেকে ডেকে বলে, ইবনে বুয়ুত, তুমি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করো, সারাদিন দোয়া করো, হাজার দোয়া করো, তোমার দোয়া মালিকের দরবারে কবুল হবে না, কবুল হবে না। কি জন্য কবুল হবে না? কি জন্য আমার দোয়া কবুল হবে না? আল্লাহর বান্দে কবর থেকে ডেকে ডেকে বলে, ইবনে বুয়ুত, জীবনে তুমি একটা ভুল করেছিলা, জীবনে একটা গুনার কাজ করেছিলা, জীবনে একটা অন্যায় করেছিলা। এই একটা ভুল আর অন্যায়ের কারণে তুমি আমার জন্য যতই দোয়া করো, তোমার দোয়া আমার জন্য কবুল হবে না, তোমার দোয়া আমার কাজে লাগবে না, তোমার দোয়া করে কোনো লাভ হবে না, তোমার দোয়ার কোনো দরকার নাই। তবে আমাকে যদি বাঁচাইতে চাও, এই বিপদ থেকে যদি আমাকে মুক্তি দিতে চাও, এই বিপদ থেকে যদি আমাকে রক্ষা করতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ করা লাগবে? আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, ইবনে বুয়ুত, আমাকে যদি বাঁচাইতে চাও, তাহলে এই এলাকার মধ্যে সবচাইতে একজন নিষ্পাপ দুইজন হাফেজে কোরআনের দরকার। জোরে গান সুবহানাল্লাহ। যেই হাফেজে কোরআন, নাবালেগ ছেলেরা হাফেজ, এই দুইজন হাফেজ সাহেবের প্রয়োজন, যারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, গুনার কাছেও যায় নাই। এরকম দুইজন হাফেজে কোরআন, যাদের কোনোদিন তাহাজ্জুদের নামাজ কামাই হয় নাই, এরকম দুইজন হাফেজ সাহেব যদি বের করতে পারো, ওই দুইজন হাফেজে কোরআন আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করাইতে পারবে। জোরে গান সুবহানাল্লাহ। দেখলেন, আল্লাহর ওলি ধরা খায় গেছে। আল্লাহর ওলি ইবনে বুয়ুত চিন্তায় পড়ে গেল, আমি এত বড় বুজুর্গ, আল্লাহ পাকের ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি, কত মানুষ আমাকে সম্মান করে, কত মানুষ আমাকে দিয়ে দোয়া করায়, আজকে আমার দোয়া কবুল হবে না। আমার দোয়া যদি কবুল না হয়, তাহলে আমার কি অবস্থা হবে? আমিও তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, মৃত্যুর পরে আমার কোন অবস্থা হবে, তখন আমার কি অবস্থা হবে? আল্লাহর ওলি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন।
এরপরে আল্লাহর ওলি খুঁজতে লাগলেন এলাকার মধ্যে কোথায় নিষ্পাপ হাফেজে কোরআন পাওয়া যায় যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই। পাওয়া যাবে? যেরকম এই হাফেজে কোরআন পাওয়া যাবে কোথায় বলেন? কোথায় পাওয়া যাবে? এটা মাদ্রাসায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? স্কুল কলেজে পাওয়া যাবে। হাফেজে কোরআন এরা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চারা আল্লাহর কোরআন সিনার মধ্যে মুখস্থ, তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতে, তাদের তাহাজ্জুদ কামাই যায় না। আল্লাহর কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে। বাংলার জমিনে দেখেন লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? এই বাংলাদেশে হাফেজে কোরআন যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা সারা বিশ্বের মধ্যে 100-150 রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান বিশ্বের কোনো দেশের হাফেজরা অর্জন করতে পারে না। একমাত্র বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা এটা অর্জন করে। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে রহমত নাজিল হইতেছে, আসমান থেকে ওহী নাজিল হয়। এত সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এরকম 2 জন হাফেজে কোরআন যদি বের করতে পারো ইবনে বুয়ুত, তাদের দোয়ার বদলতে আল্লাহ আমাকে এই আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে। কিভাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মালিক? ওই সুন্দরী যুবতী মহিলা কবরের মধ্যে বিপদে আছে, আল্লাহ পাক তার বিপদ থেকে উদ্ধার করবে করবে না? জোরে গান করবে কি করবে না? আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবে। ইবনে বুয়ুত রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে তার ফায়সালা করে দিলেন। এরপরে দেখেন বিশ্বনবী রহমতুল আলামিনের কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে রাসূল বলেছে ওয়াল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা জান্নাতের সকল মহিলা রমণীদের সর্দার হবে মা ফাতেমা। আর হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, আর হাসান আর হুসাইন হবে জান্নাতের যুবকদের 2 ভাই জান্নাতের সর্দার। জোরে গান সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, হে বন্ধু আমার, আপনি যদি ওহুদ পাহাড় যদি সোনায় পরিণত করতে বলেন, আমি ওহুদ পাহাড় আপনার জন্য সোনায় পরিণত করে দেব। জোরে গান সুবহানাল্লাহ। রসুলকে অঢল সম্পদ দিতে চেয়েছিল, রসুল এটা সম্পদের মালিক হন নাই। রসুল সর্ব অবস্থায় গরিবানা হালতে পছন্দ করতেন। ইতিমদেরকে রসুল মহব্বত করতেন, গরিবদেরকে রসুল বেশি ভালোবাসতেন। গরিব সাহাবীদের বাড়িতে রসুল দাওয়াত গ্রহণ করতেন। গরিবের হালত রসুলের কাছে বেশি পছন্দ, কারণ গরিব মানুষ 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। বিশ্বনবীর মা ফাতেমা নয়নের মণি হযরত আলীর সঙ্গে যখন বিবাহ দিয়ে দিলেন, আলী আর ফাতেমার জীবনের সংসার চলতেছে। এমনও সময়, এমনও দিন পার হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মা ফাতেমার ঘরে আগুনের চুলা পর্যন্ত জ্বলে নাই। আগুনের চুলা জ্বলে নাই, এত দূর অবস্থা ছিল। একদিন মা ফাতেমা হযরত আলীকে ডেকে ডেকে বলতেছেন, আলী রে, ও প্রাণের স্বামী আমার, আমাদের ঘরে এত অভাব অনাটন, এত দুর্ভিক্ষ, এরপরে আমি অত্যন্ত বড় শান্তিতে আছি। যত অভাব থাক না কেন, আমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আর নেক দৃষ্টি যদি ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর শান্তির বাতাস বইতে থাকে। জোরে গান সুবহানাল্লাহ। দেখেন, বয়ান কর্ম কোন দিকে চলে গেলাম আর এক দিকে। সামনে তো ঈদ, নাকি বলেন? সামনে ঈদ না? ঈদ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ানেওয়ালা একজন সাহাবী ছিলেন। ধরে গান ঠিক কিনা? আশারা মুবাশশারা 10 জন জান্নাতি ব্যক্তির মধ্যে হযরতে ওমর একজন। উনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজান মাস কাটায় দিল। আর মাত্র ঈদের 1 দিন বাকি। কয়দিন বাকি?
আর মাত্র একদিন ঈদের বাকি আছে। হযরতে ওমরের বিবি ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি তো অর্ধদানের খলিফা, অর্ধদানের প্রেসিডেন্ট, আর মাত্র একদিন ঈদের বাকি আছে, এরপরে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এলাকার প্রত্যেকটা মানুষ তার ছেলে মেয়েদেরকে নতুন নতুন কাপড় কিনে দেয়, নতুন নতুন পাঞ্জাবি কিনা দেয়, নতুন নতুন প্যান্ট শার্ট কিনা দেয়, নতুন নতুন টুপি কিনা দিল। প্রত্যেকটা সন্তানেরা ঈদগার ময়দানে যাবে, ঈদের দিন নতুন কাপড় পরবে, ঈদের আনন্দ ছোট বাচ্চারাই বেশি করে, জোরে গান ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, খলিফা ওমরের স্ত্রী ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধদানে প্রেসিডেন্ট, আপনি যদি নতুন কাপড় না পরেন কোনো সমস্যা নাই, আমি বিবি আমি যদি নতুন কাপড় না কিনে কোনো সমস্যা নাই, তবে আমার ঘরে একটা মাত্র কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জন্য যদি ঈদের জামা নতুন একটা কাপড় কিনে না দিতে পারে, আমার সন্তান মন খারাপ করবে। আমরা কি জবাব দেব? মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানের জন্য একটা নতুন জামার ব্যবস্থা করিয়া দেন। হযরতে ওমর এবার চোখের পানি ফেলে দিলেন, বুকটা ভিজা গেল, ডেকে ডেকে বললেন, প্রাণের বিবিরে, আমি অর্ধজানে প্রেসিডেন্ট, অর্ধজানে খলিফা হলে কি হবে? আজকে ঈদের দিন, আর একদিন বাকি আছে, আমার সন্তানের একটা জামা কেনার মতো টাকা আমি ওমরের হাতের মধ্যে নাই। যিনি অর্ধজাহানের খলিফা প্রেসিডেন্ট, তার হাতে সন্তানের একটা নতুন জামা কেনার টাকা তার হাতে নাই। চিন্তা করলেন কেমন প্রেসিডেন্ট খলিফা হযরত ওমর, আর আজকে আমাদের কি অবস্থা? এরকম গুরু মানুষ আছে জোরেগণ, যত গরিব ফকিরই হোক না কেন, জামা কেনা দেওয়ার মতো টাকা তাদের কাছে নাই। আছে সেরকম অসহায় মানুষ আর দুনিয়াতে কেউ মনে হয় নাই। কিন্তু খলিফা চোখের পানিতে বুকটা ভিজে দিল, বিবি আমি তো জামা কেনার মতো টাকা আমার হাতে নাই। বিবি ডেকে ডেকে বলে, হে খলিফাতুল মুসলিম, একটু ব্যবস্থা করে নেন। কি ব্যবস্থা করব? আমার হাতে কোনো টাকা নাই, কি ব্যবস্থা করব? বিবি বুদ্ধি দিল, আপনি 1 মাসের অগ্রিম বেতন নেন, তারপরে আমার সন্তানের জন্য নতুন একটা জামার ব্যবস্থা করেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এবার তার আবু উবাইদার কাছে একটা চিঠি লিখে দিলেন, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। চিঠি লিখলে আমাকে 1টা মাসের জন্য অগ্রিম যদি বেতন দিতেন আমি বড় উপকৃত হইতাম। চিঠি নিয়ে যখন পাঠিয়ে দিলেন, চিঠি পাওয়ার পর অর্থমন্ত্রী এবার চিঠি পাওয়ার পরে টাকা তো দিলেনই না, চিঠির অপর পৃষ্ঠায় উত্তর লিখে দিলেন খলিফাতুল মুসলিমিন। রাষ্ট্রপ্রধান টাকা চাইছে। চিন্তা করে রাষ্ট্রপ্রধান কেমন আর অর্থমন্ত্রী কেমন, আর আমাদের বর্তমান সমাজের অবস্থাটা কেমন, একটু চিন্তা করছেন? লিখে দিলে, অপর পৃষ্ঠায় লিখে দিলেন, একটু আগে বসি, একটু মেহরবানি করে সামনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি, এই তো বয়ান শেষ করে দেবো, একটু আগে বসি, আর মাত্র 5টা মিনিট। দেখেন খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠির উত্তর লিখে দিতেছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, কোনো দুঃখ নাই। আপনি যদি 2টা শর্ত যদি দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। 1 নাম্বার শর্ত হলো আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন, এরকম যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি আপনার 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। 2য় নাম্বার হলো আগামী 1 মাস পর্যন্ত এই দেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কি রাখবে না, এই গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দিয়ে দেব, কোনো দুঃখ নাই। এই গ্যারান্টি জোরে এখন আছে? ওমরের কাছে আছে গ্যারান্টি। এই গ্যারান্টি দিতে পারলেন না হযরতে ওমর, এবার অগ্রিম 1 মাসের বেতনও পাইলেন না। নিজের কলিজার টুকরা সন্তানের জন্য ঈদের মার্কেটের জন্য নতুন একটা জামাও কিনতে পারলেন না। আজকে এই মসজিদের মধ্যে, তারান বাজার মসজিদের মধ্যে শত শত মুসল্লির মধ্যে এমনও মানুষ আছে যাদের ঘরে মা নাই, বাবা নাই, থাকলে মনে হয় তাদের জন্য নতুন একটা জামা কাপড় কেনার ব্যবস্থা করে দিতাম। জোরে গান ঠিক না ব্যাঠে? দিতেন কি দিতেন না? জীবনের শেষ রমজান মনে করে, জুমাতুল বিদা মনে করে আজকে যাদের বাবা আর মা অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য
রুহের মাগফিরাতের জন্য রব্বে কারিম যেন তাদের কবরখানা জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। রাজা আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা মহাব্বত আর ভালোবাসা। আসলে দেখেন, যাদের বাবা মা চলে গেছে তাদের বড় আফসোস লাগে, জোরে কোন লাগে কি লাগে না? একসাথে ঈদগার মাঠে যেত, ঈদগার মাঠে যাওয়ার সময় বাবা মাথার উপর হাত রেখে দোয়া করে দিত, মায়ে সন্তানের হাতে মাথায় হাত রেখে মা দোয়া করে দিত ঈদগার মাঠে যাওয়ার সময়। আর যাদের ঘরে সেই মা আর বাবা নাই, তাদের সে নিয়ামত দূরের থেকে চলে গেছে। সে মার জন্য বাবার জন্য গত জুমায় একটু আবদার করেছিলাম, বলছিলাম একটু মেহেরবানি করে একটু হরকত করবেন। দেখেন, এই যে মসজিদে আমাদের আর একটা পানির একটা টাঙ্কি উজুখানার জন্য বরাদ্দ হয়েছে, অনেকগুলো টাকার প্রয়োজন। আপনারা যদি একটু সহযোগিতার হাত না বাড়াইয়া দেন তাহলে একটু কঠিন হবে। এই মসজিদের বাপ মা নাই, এটা বাজার মসজিদ, আর সমাজ না, এখানে কোনো বাপ মাও ছাড়া এই মসজিদের মুতাল, এই মসজিদের বাবা মা, মসজিদের হিতাকাঙ্ক্ষী, এই মসজিদের মুসল্লি। জোরে এখন সুবহানাল্লাহ। রব্বে কারিম যে আপনাদের সবাইকে কবুল করে। এই 2 মিনিটের সময়ের মধ্যে একটু মেহেরবানি করে দাঁড়াইবেন। গত জুমায় বলছিলাম 200, 100, 200, 500 একটু নগদ আমার হাতের মধ্যে দিবেন। আল্লাহর রাস্তে জুমাতুল বিদা মনে করে সকলের জন্য দোয়া করে দেব। রব্বে কারিম মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রুন ফিদ দারাইন। রব্বে কারিম আমার সেকেন্দার ভাই দানকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। কেউ ফেরত দেওয়ার চেষ্টা করেন না, 100, 200, 500 যা পারেন। আল্লাহ